মুর্শিদাবাদের সালানপুর থানার অন্তর্গত শামডি রোডের ওপর মৌচাক নামক একটি সরকারি অনুমোদিত মদের দোকানে নির্দিষ্ট সময়ের পর মদ বিক্রি করার অভিযোগ আর খবর রাত্রি 11টার পরেও মদ বিক্রি চলছে, কখনো মধ্যরাত্রি পর্যন্ত বিক্রি হয় বলে অভিযোগ। আর এই খবর পেয়ে সাংবাদিকরা যখন মধ্যরাত্রে ওই মদের দোকানে খবর করতে পৌঁছয় তখন দোকানের মালিক দক্ষিণ মণ্ডল ও কিশোর মণ্ডল মদ্যপ অবস্থায় নিজে বেরিয়ে এসে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয় এবং গালাগালি করে ও গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা করে মেরে ফেলার হুমকি দিতে থাকে। যদিও স্থানীয়রা এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি, কারণ ওই মদের দোকানের মালিক নাকি এলাকার প্রভাবশালীদের সাথে ওঠা বসা। তাছাড়া পুলিশ প্রশাসন সহ আবগারি বিভাগের আধিকারিকদের নাকি তিনি কিনে রেখেছেন। যদিও এই নিয়ে সালানপুর ব্লকের রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য অপরাজিতা কর্মকার বলেন তিনিও শুনেছেন ঘটনার কথা, ওই এলাকার মানুষ তার কাছে অভিযোগ জানিয়েছেন, তিনি ব্যাপারটি নিয়ে নিজেও দেখছেন। তাছাড়া তিনি উচ্চ নেতৃত্বকে এ বিষয়ে জানাবেন। একই সাথে তিনি জানান প্রশাসনকে অনুরোধ করব ঘটনাটি দেখার জন্য, যাতে সাধারণ মানুষের অসুবিধে না হয়। সাংবাদিকদের সাথে এরকম ঘটনা উচিত নয়। রূপনারায়ণপুর বাজার সমিতির প্রাক্তন সম্পাদক নিরাপদ পাল বলেন এটা অন্যায় করেছে, আমরাও শুনেছি, আগেও শুনেছি রাত্রি পর্যন্ত মদ বিক্রি নিয়ে প্রায় ঝামেলা, চিৎকার চেঁচামেচি হয়। এর আগেও ওই দোকানের মালিকের বিরুদ্ধে কোনো ঝামেলা নিয়ে থানায় অভিযোগ করা হয়েছিল। তাছাড়া সাংবাদিকরা সাংবাদিকের কাজ করবে, নিশ্চয়ই কোনো অন্যায় হয়েছে বলেই তারা সাংবাদিকদের কাজে বাধা দিয়েছে, অন্যায় না করলে কেন বাধা দিতে যাবে। এসব দোকানের জন্য এলাকার পরিবেশ খারাপ হচ্ছে, আমরা বলবো সুস্থ পরিবেশ ফিরে আসুক। যদিও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং বলেন যদি ওই ঘটনা হয়েছে তো অন্যায় হয়েছে, আমি জানি না যার সাথে ঘটনা হয়েছে সে অভিযোগ করুক, প্রশাসনের মতো কাজ করবে। যদি অবৈধভাবে মধ্যরাত পর্যন্ত মদ বিক্রি করছে তো প্রশাসন ওইটা দেখবে, প্রশাসনকে অনুরোধ করব খতিয়ে দেখার জন্য। যদিও বিজেপির রাজ্য যুব নেতা অমিত গড়াই বলেন পুলিশ প্রশাসনকে অনুরোধ করব পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য, এমন হওয়া উচিত নয়। সাংবাদিকদের এই ঘটনায় তীব্র নিন্দা করেন তিনি। তাছাড়া এই সরকারের আমলে যেভাবে মদের দোকানে মাথা চারা দিয়ে উঠেছে তাতে দুষ্কৃতীরা আরো বেড়ে চলেছে। এটা বলবো তো খুব অন্যায় করছে, এটা পরিষ্কার কথা বলতে কোনো দ্বিধা নেই। ব্যবসা ওনার নামে অনেকেই অভিযোগ করে আমাকে বলেছে ওখানে গিয়ে মদ কেনে আর পিছনে গিয়ে ঝগড়া, সব ছেলেরা ঝগড়াঝাটি করে, পাশে বিশুদ্ধ ভট্টাচার্যের বাড়ি, সে তো প্রতিনিয়ত আমাকে বলছে। তো এটা নিয়ে আমি অনেক অভিযোগ শুনেছি, এটা যে ওই মদ খাচ্ছে এক জায়গায়, ঝগড়া করছে এক জায়গায় বাড়ির সামনে, এটা নিয়ে মনে হয় একটা প্রতিকার হওয়া উচিত। আরেকটা অভিযোগ যেটা মধ্যরাত পর্যন্ত, হ্যাঁ এটাও প্রতিকার হওয়া উচিত এবং আমি বলবো এটা থানাকে ইমিডিয়েট দেখা দরকার আছে কি এটা এরকম কি কারণে, কি পারমিশনে এটা করছে, কোন পাওয়ার এটা করছে। হ্যাঁ এগুলো ঝামেলা মারপিট এরকম প্রায় শুনেছি, মানে দেখি এই ধরনের অভিযোগ এসছে যে মধ্যরাত পর্যন্ত। এটাই পাইনি, কিন্তু এটাই শুনছি, কিন্তু আগে যেটা শুনেছি যেটা প্রায় ওই সামনে খুব মানে চিৎকার চেঁচামেচি হয়। এখন দেখা গেল মধ্যরাতে ছবি করতে গিয়ে সাংবাদিককে গালাগালি হুমকির মুখে পড়তে, এটা তো খুবই অন্যায় করছে। কারণ তুমি ছবি করতে হবে কেন সাংবাদিক, সে তো তার কাজটা করবেই, সাংবাদিক কাজটা করাই, সমাজে অন্যায়রা সেটা তুলে ধরাই কাজ। তো এটা করতে গেলে তুমি অনলাইনে করছো নিশ্চয়, তার জন্য তুমি বাধা দিচ্ছ, অনলাইন না করলে সে বাধা দিত না, এটা পরিষ্কার। এটা দ্বিধা, এতে বলতে দ্বিধা নেই তো, সে অনলাইনে লাভ করলে সে ছবি তুলবে না সাংবাদিকরা, সেটা বন্ধ হচ্ছে। আমরা মনে করি এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং সুস্থ পরিবেশটা ফিরে আসা উচিত। মানে এখন কি পরিবেশ এটার জন্য অবশ্যই এই জন্য একটা মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে এবং তারা বলে বিভিন্ন সময় বিভিন্ন কথার মধ্যে দিয়ে, হ্যাঁ এটা বন্ধ হওয়া উচিত। আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত এবং পুলিশকেও দেখা উচিত এই বিষয়টা। সাংবাদিক বন্ধুদের উপর কেন এরকম করবে, তারা তো সমাজের অন্ধকার দিকটা তুলে ধরবেই। আপনি যখন বাজার কমিটিতে ছিলেন আপনি বলছেন একাধিকবার অভিযোগ এসেছে। হ্যাঁ আমার যেহেতু ওই পাঁচটা আমার মধ্যে পড়তো না, সেটা আমি কিছু বলতে পারিনি আর কি। আপনার নাম? আমার নাম নিরাপদ পাল, সবজি বাজারের ব্যবসায়ী। পর্যন্ত মদ বিক্রি করছে এবং এই খবর সাংবাদিকরা যখন পায়, ছবি করতে গেলে সেখানে তাদের সাথে একটা ঝামেলা হয়, হুমকির ব্যাপার, কি বলবেন? দেখুন ওটা আগার হয়েছে আমি জানি না, লেকিন ওটা হয়েছে তো বাজে হয়েছে। কমপ্লেন করুক যার সঙ্গে হয়েছে, প্রশাসনের মতন কাজ করবে। আগার ওই ইলিগাল ভাবে লেট নাইট করছে প্রশাসন ওটা দেখবে, প্রশাসনের উপরে ছাড়, প্রশাসন একদম দেখবে ওটা। একটা জিনিস দাদা, মানে এর আগেও নামে একাধিক অভিযোগ রয়েছে, বাজার কমিটির প্রাক্তন যিনি রয়েছেন তিনি বলছেন অভিযোগ, দেখুন অভিযোগ আছে, তার মাঝে ওকে থানাতে ডেকে বলাও হয়েছিল মনে হচ্ছে, যতটা আমি জানি। তার মাঝে এই ঘটনাটা হয়েছে, এটা আমি সকালবেলা জানতে পারলাম। তবুও প্রশাসনের কাছে আমরা বলবো
ওইটা খুদিয়ে দেখুক কি আছে না আছে, যেই সিস্টেমে আছে, আগার ওর লাইসেন্স আছে, এই সিস্টেমে চলে সবার ওরকমই চলবে। একটা সময়ের মধ্যে যেটা ওই সময় পিরিয়ড বেঁধে দিতে হবে প্রশাসনকে কি হ্যাঁ ভাই এটা এই সিস্টেম আপনার নাম ভালো আছে। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620441।